হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। প্লিজ আমার ভিডিওটা তোমরা সবাই দেখো। তো তারপরে আজকে বানাবো মথুরার কেক। তো আমি এখানে 1 বাটি টক দই, 1.5 বাটি ময়দা নিয়েছি, আর হাফ চামচ নিয়ে নেব নুন, তারপরে নিয়ে নেব বেকিং পাউডার হাফ চামচ, আর এখানে নিয়ে নেব হাফ চামচ ইনো। এখানে খাবার সোডাটা আমার ছিল না বলে আমি এখানে ইনো ব্যবহার করেছি, তোমরা খাবার সোডাটা থাকলে ব্যবহার করো। তারপরে এখানে দিয়ে দেবো হাফ বাটির মতো টুটি ফুটির সঙ্গে এলাচ গুঁড়ো। তারপরে এখানে আমি হাফ বাটির মতো চিনি দিয়ে দিয়েছি, চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি যেহেতু ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যাবে বলে। আর এখানে তারপরে একটু মাখানোর পর ময়দাটা, তারপরে এখানে 1.5 চামচের মতো সাদা তেল নিয়ে নেব, আর এখানে ওই হাফ চামচের মতো ভ্যানিলা সিরাপ নিয়ে নেব। আর যেহেতু কেক বানাচ্ছি তার জন্য ভ্যানিলা সিরাপটা দিলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। তো ময়দার ডোটা এমনভাবে মাখাবো যেন খুবই একটু নরম থাকে, শক্ত যেন না থাকে। তারপরে আমি এখানে 40 থেকে 45 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে আমি রেখে দেবো। আর মথুরা কেকগুলো মেলাতে বিক্রি করে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাবলাম বাড়িতেও একটু বানিয়ে দেখি, খুবই সহজ পদ্ধতি। তোমরা তো দেখলে বন্ধুরা, আর তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে মথুরা কেকগুলো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো আমি এইরকমভাবে গোল করে মাঝখানে একটু ছিদ্র করে দিয়েছি, তারপরে এরকমভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে গ্যাস ওভেনে তেল দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই যে ময়দার ডোগুলো বানিয়ে রেখেছি এগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি খুবই হালকা রেখেছি যেন কেকগুলো না পুড়ে যায়। তো দেখো এত সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তো একেবারে মেলার মতনই দেখতে হয়েছিল। আর তারপরে একটা ডিশের মধ্যে চিনি গুঁড়ো, হাফ চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি, আর যে কেকগুলো আমি বানিয়েছিলাম সেগুলো একটু চিনি গুঁড়ো মিশিয়ে দেবো। তো এখানে আমি 2 রকমের কেকের মতো করেছি। আর মেলাতে দেখলাম যে সস দিয়েও দিচ্ছিলো, তাই ভাবলাম সস দিয়েও কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো। তো দেখো রেডি আমার মথুরা কেক। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।